টাটা ক্যামেলা। টাটা বাই বাই, আসছি মা। তো বেরিয়ে পড়েছি আরেকটা নতুন ছোট্ট মোটো ব্লগ নিয়ে। যাচ্ছি একটু বার্ড ফটোগ্রাফি করতে। আজকে ক্যামেরাটা কোনোভাবে ঠিকঠাক সেট করতে পারিনি, দেখা যাক কতক্ষণ চলে। আমি এই মুহূর্তে ফুটেজও দেখতে পারবো না। ঠিক আছে, ফাঁকা রাস্তায় গিয়ে আবার ক্যামেরা অন করব। ভাই রে ভাই, একে দেখলেই তো মোটামুটি জীবন শেষ। তো চলে এসছি মেন রোডে। এখন সোজা সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে যাব আমাদের সায়েন্স সিটি, সেখান থেকে বাইপাস ধরবো, দেন খালপাড়ের রাস্তা ধরে সিকেবিএস। জানি না কতটা ফটোগ্রাফি হবে, বাট ওই একটু ছোট রাইডও হলো। যদি বেরিয়েছি অনেকটা পরে, এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:55। সিটিআই চলে এসেছি। টার্নিং এর মুখে এদের ওভারটেক করতে হয়। সিটিআই বাজারে আজকে বেশি ভিড় নেই, খুব ভালো লাগলো এটা। তো দেখি কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। যদি ওখানে একটু দুপুরের দিকে গেলেই ভালো, যেহেতু গরম পড়ে গেছে। তো হোয়াইট থ্রোটেড ফ্যান্টেল, ওরিয়েন্টাল হোয়াইট আই বা এরকম কিছু পাখি, ওরা জল খেতে বা চান করার জন্য একটা জায়গায় আছে, পার্টিকুলার জায়গা, সেই জায়গাটা দেখাবো। তো সেইখানেই গিয়ে বসে কিছু ছবি তুলবো। অলমোস্ট 1 ঘন্টা তো লাগবেই, মানে আমার পৌঁছতে 11টা। তার আগে তো কোনো চান্স দেখছি না, যদি সানডে একটু রাস্তা খালি থাকবে। দেখা যাক কখন পৌঁছই। আজকে তাড়াহুড়োতে সানগ্লাসটা নিতে ভুলে গেছি। এই যে দাসনগর স্টেশন আমার ডান দিকে। সামনে ডেঞ্জার বাস 27 বাঁকড়া থেকে পার্ক সার্কাস। বাকিটা আর বললাম না, समझदारों के लिए इशारा ही काफी है। तो ये चले एসেছি ইজাপুর সিগন্যাল।
খালি আছে, জানি না কতক্ষণ খালি থাকবে। এখন রাস্তাটা এখন নতুন নাম করেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, শৈলেন মান্না সরণি। ও হ্যাঁ আমি জানি সিগন্যাল লাল আছে, কিন্তু এই সিগন্যালটা কেউ মানে না। এটা হচ্ছে হাওড়ার মোস্ট ইগনোরড সিগন্যাল, যেটা কেউ মানে না আর মানার দরকারও পড়ে না। এমন জায়গায় সব দাঁড়াবে বাইকগুলো বেরোতে পারবে না। তো এখন এই ক্রস করছি ডুমুরজলা স্টেডিয়াম। হাওড়া ইন্ডোর স্টেডিয়াম বা ডুমুরজলা স্টেডিয়াম একই ব্যাপার। আর এইখানে রাস্তাটার অবস্থা এত খারাপ। এই যে বাদিকে স্টেডিয়াম, ও এখন তো সবুজ সাথী ক্রীড়াঙ্গন, সবই সাথী কিন্তু কেউ সাথে থাকছে না। এই হচ্ছে আমাদের শৈলেন মান্না সরণির রাস্তা। শৈলেন মান্নার মধ্যে এরকম ডচ করে করে গাড়ি চালাতে হয়, সোজাভাবে গাড়ি চালানো যায় না। মানে এটা হচ্ছে মোস্ট থার্ড ক্লাস রাস্তা। হ্যাঁ, তো হেলমেটটা এবার একটু সেট হয়েছে, কিন্তু ক্যামেরাটা একটু উপরে লাগছে কেন, ক্যামেরাটা জেনারেলি দেখতে পাই না। তো এসে গেছি আমাদের বেলেবোল। এই যে বেলেবোল থেকে কোনা এক্সপ্রেসওয়েতে উঠলাম। তো যেটা বলছিল ক্যামেরাটা একটু ওপরে, মানে দেখতে কেন পাচ্ছি জানি না। আমার হেলমেটের ভাইজার বলবো না, মানে সামনে যে এটা আছে কভারটা, ও সানডে হলেই আবার এখানে এরা ব্যারিকেড দিয়ে দেয় রাস্তায়, অন্যদিন থাকে না। সানডে এখানে এলেই মাথায় রাখতে হয় যে না এখানে একটা ব্যারিকেড আছে। তো ওই ব্যাপারটা কেন উঁচু হয়ে আছে জানি না। আর যেহেতু ইউটিউবটা এখন কন্টিনিউ করব, তো দরকার একটু মোটো ব্লগটা ঠিকঠাক করা, সেট আপটা সেভাবেই বানাতে হবে। এই যে অবস্থা দেখো, সামনে রাস্তা ফাঁকা, সিগন্যাল লাল হয়ে গেল, বাসটা নামাচ্ছিল। রাস্তা থাকতে রাস্তার বাইরে দিয়ে আমি কেন যাচ্ছি? লেটস গো। হাওড়ার আরেকটা খারাপ রাস্তা শুরু হচ্ছে এইখান থেকে। তবু এটা অ্যাটলিস্ট মানে সহ্য করে নেওয়া যায়। চালিয়ে দিয়েছি। চলে এসেছি সেকেন্ড হুগলি ব্রিজ টোল প্লাজা।
বাইক তো ভিআইপি লেন দিয়েই যায়, কিন্তু এই লেনটা ফাঁকা আছে তাই আমি এটা দিয়ে যাবো। হ্যালো কাকা, ভালো তো তোমরা? এটা হচ্ছে রাস্তা, বিদ্যাসাগর সেতু। আমি জানি না আমার সাউন্ড কতটা আসছে। টানটা নিলাম, এই যে বাদিকে দেখা যাচ্ছে পাঁচটাকার ময়দান, না আমি পাঁচটাকার বাস দিব ডান দিকে নিচে। আর আমরা এখন চলে যাচ্ছি সায়েন্স সিটি। সায়েন্স সিটি এই রাস্তাটা দুটো এক্সিট আছে, একটা আছে বাদিকে চিংড়িঘাটার দিকে, একটা আছে ডান দিকে সায়েন্স সিটি থেকে বাইপাস মানে সাউথ এর দিকে। তো আমরা সেই ডান দিকে সাউথের দিকে নামবো, মানে পিসিচন্দ্র গার্ডেনের সামনে। এই যে ডান দিকে রাস্তাটা চলে গেল আমাদের চিংড়িঘাটার দিকে, গিয়ে বাদিক যাবে আর আমরা ডান দিক যাবো। এই যে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, এইখানে আগে বই মেলা হতো। কলকাতার বোধহয় সব থেকে ভালো হোটেল আইটিসি রয়্যাল বেঙ্গল, ডান দিকে সায়েন্স সিটি। এইখানে ভিউটা জাস্ট অসাম। জানি না বাদিকে ওটা কি গাছ, বাট লুকিং সেক্সি। এই যে নামছি, আর এই যে বাদিকে মেট্রো চালু হচ্ছে এয়ারপোর্ট থেকে গড়িয়া, যেটা গড়িয়া 10 কিলোমিটার, কামালগাজি 11 কিলোমিটার। আমার ডিস্টেন্স হচ্ছে মোটামুটি ওই 12-13 কিলোমিটার মতো। গড়িয়া কামালগাজি ফ্লাইওভারটা নিয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনটা পেরিয়েই, আমি যদিও ভেতরের রাস্তা দিয়ে যাবো না, আমি বাইপাস দিয়েই চলে যাব খালের ধার দিয়ে। দেখা যাক, ঘড়িতে বাজে এখন 10টা 25, আশা করি 10টা 45-এ পৌঁছে যাব। এই ভিডিও থেকে আমি নতুন একটা প্লেলিস্ট শুরু করছি ইউটিউবে, সাউথ বেঙ্গল দক্ষিণবঙ্গের বেস্ট 100টা উইকেন্ড ডেস্টিনেশন, যেগুলো 100 থেকে 150 কিলোমিটারের মধ্যে। তো আজকে এটা ফার্স্ট, এরপর চেষ্টা করব এভরি উইকেন্ড একটা কোথাও যাওয়ার, সেখানের ভিডিও আপনাদের কাছে তুলে দেওয়ার, যদি এডিট করতে পারি। এডিট করার টাইমটাও সেভাবে পাই না। তো আজকে প্ল্যান ছিল আমাদের বোলপুর শান্তিনিকেতন যাওয়ার। দোলের আগে বোলপুরে মানে প্রচুর পরিমাণে বাগান বিলাস, তারপর পলাশ ফুল দেখা যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠেও ছিলাম 5:30টায়, তারপর আর মানে ইচ্ছা হলো না আমার বাইকটা নিয়ে বেরোই। আরও একটা জায়গা করেছিলাম, যেটা এখনই বলবো না, সেটা সারপ্রাইজ থাক, হয়তো নেক্সট ভিডিও সেটার ওপরেই আসবে। তো কথা বলতে বলতে সিগন্যাল না মিস হয়েছে, এটাই ভয় আমার। তো সেই এটা ভিডিওটা দেখতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ইউটিউবে খুব কম ভিডিও আছে সেই জায়গাটার ওপর, এইটুকু আমি বলতে পারি। খুব কম ভিডিও আছে, মোটো ব্লগ তো নেই। জায়গাটা হচ্ছে খড়গপুরের কাছে, আমার বাড়ি থেকে 160 কিলোমিটার বা 165 কিলোমিটার হবে। তো বাইকেই যাব, 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা সময় লাগে। তো দেখা যাক নেক্সট উইক যেতে পারি কিনা। আপাতত রাস্তায় কনসেন্ট্রেট করি। গোপ্রো স্টপ রেকর্ডিং।
এখন চলে এসেছি গড়িয়া ঢালাই ব্রিজ। এদিকে রাস্তাটা ভিতর দিয়ে সোনারপুর স্টেশন চলে যাচ্ছে, আর এই ফ্লাইওভারটা একদম আমাদের ওইখানে মিট করছে, সাউদার্ন বাইপাস যেটা। বেশ সুন্দর সুন্দর টার্ন আছে, এটা ছোট্ট কিন্তু ভালো লাগে। চলে এলাম নরেন্দ্রপুর কাছাকাছি। কলকাতার দিকটা অনেক শান্ত, অনেকটা শান্ত, যদিও কলকাতা না, এটা সাউথ 24 পরগনা। আমাকে দেখে দেখে যেতে হবে, নাহলে আমি চিনতে পারবো না, ক্রস করে চলে যাব। বহুদিন আগে এসেছিলাম তো, চলে এসছি অলমোস্ট, বুঝতে পারছি না এখনো ঠিক। জায়গাটা দেখে তো মনে হচ্ছে এইটাই কি না, এইটা তো নয় 100%। না না না, এইটাই এইটাই এইটাই। এতটা ঘন জঙ্গল কোথাও নেই কলকাতার। এই যে বাদিকে পুরোটাই চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি, কয়ালের বাগান। এন্ট্রি ফ্রি? কবে থেকে হলো এটা? ওরে বাবা, ঢুকে পড়েছি সিকেবিএস এর মধ্যে। আমার অবস্থাটা খুবই খারাপ। এই পাশে একটা রাস্তা চলে গেছে, এই পাশে একটা রাস্তা চলে গেছে, মানে এখানে পুরোটাই জঙ্গল। দেখায় দেখি বোঝা যাচ্ছে আগের থেকে মানে খুব বাজেভাবে এ হচ্ছে। এই যে এইটাই সেই জায়গা যেখানে আমরা ছবিগুলো তুলতাম, এইখানটা আমরা বসতাম, এই জায়গাটা। কিন্তু এখন পুরোই জায়গাটা চেঞ্জ। দেখি কি পাওয়া যায়। সামনেই পাখির ডাক শোনা যাচ্ছে। এই যে আমি আমার অস্ত্র বার করে ফেলেছি, বহুদিন পর, বহুদিন। তো কিছু তো দেখতে পাচ্ছি না, এখানে কিছু থাকে, আছে আছে কিছু আছে, পাখি এখানে আছে, কিছু পাখি এখানে আছে। তো এক্সপিরিয়েন্স বার্ড ফটোগ্রাফি প্রথমবার। এগুলো মাঝে মাঝে কোনো পাখি আছে। এই ওয়াচ টাওয়ার, এই সামনে যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছে একটা ফ্লাওয়ার পেপার আছে, সেইটা ছবি তোলার জন্য বসে আছি এখন। দেখি কতক্ষণে আসে। হাঁপিয়ে যাচ্ছি, প্রচণ্ড গরম, ডিহাইড্রেটেড লাগছে তো অবশ্যই, তাও বসে আছি। যদি কিছু একটু ভালো ছবি, অনেক দিন বাদে বার্ড ফটোগ্রাফি করতে বেরিয়েছি। ঠিক আছে, একটু হাওয়া দিচ্ছে, যাক খুশির খবর। ডান, আজকের মতো এবার বেরোচ্ছি। আপনাদের জায়গাটা দেখিয়ে দিই। এই জঙ্গল পুরো, মানে অ্যাকচুয়ালি এখানে দেখার কিছু নেই। কেউ যদি শান্ত পরিবেশে পাখির আওয়াজ শুনতে চায় বা পাখি দেখতে চায় বা প্রজাপতি যায়, তো মানে ভীষণ রকম হাঁপিয়ে গেছে এখন, ভীষণ রকম। একটু গিয়ে বসে রেস্ট নিয়ে তারপর বেরোবো। আর এতদিন বাদে ছবি তুলে একটা কথাই বলতে ইচ্ছা করছে, মাঠে যাওয়া ছেড়েছিলাম, খেলা ভুলিনি।
আবার খেলাধুলা করতে চলে এসেছি। এখানে একটু বসবো, একটু জল খাবো, মানে ভীষণ রকম হিউমিড। আমার হেলমেট, ব্যাগ, ব্যাগের মধ্যে ক্যামেরা, রেস্ট নিয়ে নিলাম, এবার বেরোচ্ছি। ট্রেলটা খুব সুন্দর, বাইক নেব সোজা বাড়ি, আমার প্রচণ্ড রোদ। হাতের নাগালে এরকম পাখি দেখা যায়, হাতের নাগালে। এসেছিলাম, সেই কাজটা হলো না, কিন্তু একটা ছবি হলো। এই যা, আরো বেশি হয়েছে, ভালো ছবি একটাই হয়েছে। তো এই যে জঙ্গলের মধ্যে দিয়ে এখন হাঁটছি, অলরেডি একটা হয়েছে ছবি পাখি, এটা হচ্ছে ফ্লাওয়ার পেকার। এক্স্যাক্ট আইডিটা আমি জানি না এখনও, এক্স্যাক্ট আইডিটা জেনে করবো। ততক্ষণ আরেকটু আমার এটা নিয়ে আপনাকে চেষ্টা করবো ভিডিও কিছু দেখানোর, যদি পসিবল হয়। আর জায়গাটা এই যে পিছনে ঘন জঙ্গল, আমার এই পাশেও কাইন্ড অফ অনেকজন ফটোগ্রাফার আছে, তারা ভিডিওটা দেখাই আপনাকে। এইসব ছবি হয়েছে, মোটামুটি বেটার ছবি পেয়েছি। এখন গাড়ি নিচ্ছি, এটা ঢুকিয়ে দিলাম। গাড়ির চাবি গাড়িতে লাগানো, সব কিছু নিয়ে নিয়েছি। ওয়েলকাম টু টিকেট, সামনে এটা টিকিট কাউন্টার। চলো বেরোনো যাক। রং সাইড দিয়ে আসবে। বাইকের একটু ঠান্ডা হাওয়াটা যখন লাগছে না, ভালো লাগছে। আমি এই সামনে মাউন্ট আনতে ভুলে গেছি, নাহলে কিছু পিওভি ভিডিও থাকতো হয়তো। বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা লাইক করুন, কমেন্ট করে জানান আপনারা নেক্সট কোন উইকেন্ড ডেস্টিনেশন দেখতে চান। 100 নম্বর পার্টের ফার্স্ট পার্ট এটা হলো, আরও 99 মানে 99টা ভিডিও আসবে আমার চ্যানেল এক্সপ্লোর উইথ রিকি 2.0-তে। তো সাথে থাকুন, দেখতে থাকুন, নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। বাই বাই।